একটা লোক দিনে ২৪ ঘন্টা ক্রিকেট নিয়ে আছেন, এটা আনবিলিভেবল। মানে আমার ধারণা যে অনেকে মাঝে মধ্যে আমরাও প্রশ্ন করতাম যে তিনি তার যে ওয়ার্ক এথিক, সবার আগে মাঠে চলে আসা ৬টায়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে যেহেতু আউটডোরে করা যাচ্ছে না, ইনডোর বন্ধ থাকলে ফিটনেস নিয়ে কাজ করা, আমরাও মাঝে মধ্যে ভাবতাম যে এটা কি বাড়াবাড়ি হচ্ছে কিনা। প্রবাবলি দিস ইজ মুশফিকুর রহিম। সেখান থেকে এই কষ্ট, এই পরিশ্রম, এই ত্যাগ থেকে তিনি আজকে ১ থেকে ১০০-তে এসেছেন। সামনে হয়তো আরও অনেক দূর যাবেন। মুশফিকুর রহিমকে নিয়ে প্রি ম্যাচ অত আলোচনা হয়নি। আমরা গেলাম লন্ডনে ২৪ তারিখে, ২৪ মে, ২৬ তারিখে ম্যাচ ছিল। সো পরদিন ডেভ হোয়াটমোরের রুমে গেলাম। তো ডেভ হোয়াটমোর বললেন যে আই ফাউন্ড আ কিড। মানে তিনিও মুশফিকুর রহিমকে অত ভালো জানতেন না। ফারুক আহমেদ তখন চিফ সিলেক্টর ছিলেন, তিনি তাকে পিক করেছিলেন। সো একটা প্র্যাকটিস ম্যাচের আগে তার নকিং শুনে, মানে সুইট সাউন্ড অফ ব্যাট শুনে ডেভ হোয়াটমোরের মনে হয়েছে যে সামথিং স্পেশাল। তারপর তো তিনি প্র্যাকটিস ম্যাচ দুটোতেই খুব ভালো করে লর্ডসে খেললেন। সো তাকে নিয়ে যে আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম প্রি ম্যাচ তা না, বাট তিনি যখন মাঠে গেলেন এবং ওই সময়টা বাংলাদেশে ব্যাটিং কোলাপস হলে অ্যাজ এক্সপেক্টেড, তিনি যে ইংল্যান্ডের ওই দীর্ঘদেহী পেস বোলারদের ম্যাথু হোগার্ট বলেন, হার্মিসন তো অনেক দীর্ঘকায় ছিলেন, সাইমন জোন্স এরপরে কিন্তু অ্যাশেজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। হ্যাঁ, ইংল্যান্ড অন দ্য অ্যাশেজ সিরিজ। সো ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে যেখানে আমাদের ব্যাটসম্যানরা বল দেখতে পাচ্ছিলেন, সেখানে মিডল খেলা বল ছাড়া টেস্টে যেটা দরকার ৫৬ বা ৫৭ বল খেলেছিলেন। ইংল্যান্ডের সাংবাদিকরাও বারবার জানতে চাচ্ছিলেন যে মানে এই ছেলেটা কে। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে যারা গেছি সাংবাদিকরা, তাদের কারোরই তার সম্পর্কে অত বিস্তারিত ধারণা ওই সময়টাই ছিল না। এবং আজকে মুশফিককে আপনারা যত সিরিয়াস ফেস দেখেন, তখন কিন্তু একটা ১৬ বছরের কিশোরের ওই ব্যক্তি যা হওয়ার কথা তাই ছিল। প্রবলি বয়সের সঙ্গে সঙ্গে তিনি আরও বেশি ক্রিকেটে ডুবেছেন বলে আমাদের কাছে মনে হতো এত গম্ভীর কেন লোকটা। প্রবলি তার চিন্তার মধ্যেই ক্রিকেট ছাড়া আর কোনো কিছু কখনোই অনুপ্রবেশ করতে ঘটেনি।